আমার বাড়িতে যে এখন এলইডি টিউবলাইট ব্যবহার করার ভিতরে যে স্টিক থাকে, স্টিকটার ভিতরে দেখবেন সব একসঙ্গে সিরিজ নেই। কি করা আছে, প্রথমে মনে করুন কিছু আছে এলইডি যেগুলো প্যারালালি থাকে। প্রথমে দেখবেন এভাবে যে এলইডিগুলো আছে এগুলো পরপর সব সিরিজে আছে, অর্থাৎ একদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, আবার পরের বাল্বটি এদিকে পজিটিভের দিক থাকে, পরেরটা নেগেটিভ, এভাবে সিরিজ আছে। কিছুটা সিরিজ থাকার পরে আবার হঠাৎ মাত্র দেখবেন প্যারালাল শুরু হয়ে গেল, গিয়ে আবার সিরিজ। কেন এরকম করে, কেন মনে করে বলুন তো। নমস্কার বন্ধুরা, আপনাদের গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই এলইডি বাল্ব এলইডিগুলি কেন সিরিজ লাইন করা থাকে, কেন সিরিজ কানেকশন থাকে, এটা আমি আপনাদের জানাবো। তো আজকে আমি আপনাদের বলেছি, দেখুন এটা 9 ওয়াট বাল্বের এলইডি, এটাও 9 ওয়াটের, এটাও 9 ওয়াটের, এটাও 9 ওয়াটের। এগুলো এর সাথে ড্রাইভার থাকে না, আলাদা করে ড্রাইভার লাগানো থাকে, আপনি জানেন। তো আপনারা দেখুন এটাতে সাধারণত 9টি বাল্ব রয়েছে, এলইডি বাল্ব 9টি আছে। 1 2 3 4 5 6 7 8, এখানে একটা ছিল আর একটা 9টা। আবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9। দেখুন আরেকটা নিতে পারেন, এটিতে আছে 1 2 3 4 5। এটিতে অবশ্যই একটু কম ছিল, দেখতে পাচ্ছি 6টি ছিল, কিন্তু সাধারণত 9টা করেই থাকে। দেখুন এটিতেও 9টি আছে, এটাও 9টি আছে। আর এগুলো হলো ডিওবি। ডিওবি মানে এইগুলোতে এই যে লাইটের বোর্ডের ভিতরেই ড্রাইভার ইনস্টল করা থাকে। তো এগুলো কেন সিরিজে থাকে আপনাদেরকে বলবো বলেছিলাম। দেখুন এটা যদি স্টিক লাইট হতো, অর্থাৎ যে এলইডি টিউব লাইটগুলো মার্কেটে পাওয়া যায়, যদি এলইডি টিউব হতো তাহলে কি হতো বলুন তো, কিছুটা লাইট লম্বা করে কিছুটা এলইডি সিরিজ থাকে, তারপর আবার প্যারালালি চলে গেল, গিয়ে আবার সিরিজ, আবার প্যারালালি, আবার সিরিজ। এটা কেন হয় সেটা আমি আপনাদের আসুন খাতা কলম দিয়ে একটু বুঝিয়ে দিই। দেখুন মনে করুন এটা কত ওয়াটের জলে, এগুলো 9 ওয়াট, 9 ওয়াট। তো ভোল্ট আসে এসি 230 ভোল্ট বা 220 ভোল্ট আমাদের ভারতবর্ষে আসে। তো সেটাকে এসি থেকে ডিসি করা হয়। এবার ডিসি কত থাকে, ডিসি সাধারণত যদি ড্রাইভারগুলো ইনস্টল করা থাকে, একটু বৃষ্টি এসে গেল তার জন্য একটু হয়তো আওয়াজ হবে, আপনারা একটু কষ্ট করে শুনবেন, আর কি করা যাবে, বৃষ্টি এসে গেছে। তো যাই হোক, তো মনে করুন এতে যে ড্রাইভারটা ইনস্টল করা থাকে সেই ড্রাইভার থেকে ডিসি আউটপুট করে দেয় কত, সাধারণত 80 বা 90 বা 100, 80 থেকে 100 মধ্যে থাকে। তা মনে করুন 90 ভোল্টেরই, তাহলে এখানে থাকে 9টা এলইডি আর ভোল্ট আসছে 90। তাহলে এরা এক একজনে যদি দেওয়া হতো 90 ভোল্ট করে, তো সহ্য করতে পারতো না। সেই কারণে কি হয়, সিরিজে করা হয়। তাহলে 90 ভোল্ট হিসেবে যদি ধরেন, তাহলে প্রত্যেকে 10 ভোল্ট করে কনজিউম করতে পারে। তাহলে প্রথমে একটা থাকলো, তারপর একটা থাকলো, এইভাবে 9টা থাকলো। 9টা থাকলে কী হবে, প্রথমে এর মনে করুন এটা পজিটিভ দিক, তারপরে একটা থাকে নেগেটিভ দিক, কারেন্টও চলে গেল। তাহলে কী হবে, এগুলোকে মনে করুন 10 এসছে 90 ভোল্ট, তাহলে এক একজনকে 10 ভোল্ট করে দিয়ে যদি ভাগ করে দিই, মনে করুন এ 10 ভোল্ট, এ 10 ভোল্ট, এ 10 ভোল্ট, প্রত্যেকে যদি 10 ভোল্ট করে পায়, তাহলে 90 ভোল্ট কনজিউম হয়ে গেল। কিন্তু যদি এটা প্যারালাল থাকতো, অর্থাৎ এলইডি মনে করুন এইভাবে সাজানো আছে, এভাবে সাজানো আছে, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, 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 নেগেটিভ। তাহলে কী হতো, ধরুন এখান থেকে লাইনটা আসছে একটা পজিটিভের একটা নেগেটিভের, তাহলে এগুলো যদি এইভাবে এর সাথে জোড়া থাকতো তাহলে প্রত্যেকটিতে ওই 90 ভোল্ট পুরোটা চলে আসতো। 90 ভোল্ট সহ্য করার ক্ষমতা তো এর নেই, ছোটো ছোটো বাল্বগুলো। তাহলে এগুলো কী হবে, এগুলোকে পরপর জুড়ে এর ক্ষমতাটা, ভোল্টেজ ক্ষমতাটা বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, যেমন ধরুন আগে যে আমরা এলইডি লাইটের পরিবর্তে আগে যে প্রথমে কাঁচের লাইটগুলো দেখতাম যাতে ফিলামেন্ট থাকে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এক ধরনের লাইট আগে যেগুলো পাওয়া যেত, এখনও পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এই দেখুন এই লাইটগুলি, এর মধ্যে দেখুন ফিলামেন্ট আছে, এই যে ফিলামেন্ট আছে, এর ভিতরে একটা সরু পেছনে তার, আপনারা জানেন এগুলো থাকে, আপনারাও দেখেছেন এই বাল্বগুলো। তো এইগুলো কি হয়, এই যে ফিলামেন্ট এরকমভাবে পেছানো থাকে,
তারের দূরত্ব যত বাড়বে আপনি জানেন যে রেজিস্ট্যান্স তত বাড়বে, তত ভোল্টেজটাকে নিজের মধ্যে পরপর কমিয়ে দিতে পারবে। তারপরেও যদি এরকম পেছানো পেছানো থাকে তাহলে তো আরও ভালোভাবেই বিদ্যুৎটি ওর ভিতরে কনজিউম করতে পারবে, বাধাপ্রাপ্ত হবে, বেশি শক্তিশালী হবে, এটাকে পুড়িয়ে ফেলতে পারবে না। তাহলে এটা এমনভাবে মাপ করে দেওয়া থাকতো ফিলামেন্টটি যে এর মধ্যেই 220 ভোল্ট থেকে 30 ভোল্ট সহ্য করতে পারতো, অথচ এটা কেটে যেত না। ঠিক এখানে এলইডির ভিতরেও একই সিস্টেম থাকে, কিন্তু এটা কম ওয়াটেজ হওয়ার জন্য এটা কি হয়, সিরিজ করা হয়। তা মনে করুন এর মধ্যে ছোট একটা এরকম ফিলামেন্ট আছে ছোট, তাহলে তারপরে যদি আবার জুড়ে দিয়ে একটা এরকম ছোটো হবে, এরকম ছোটো হবে, এরকম ছোটো হবে, প্রতিটি জুড়ে তাহলে একটা বড় ফিলামেন্টের সমান তৈরি হলো। ঠিক এই প্রিন্সিপালকে কাজে লাগানো হয়। এবার যদি বলে তাহলে সিরিজে কেন, প্লাস মাইনাসটা এক সমান দিলে কী হবে, প্রত্যেকের মধ্যে সমান ভোল্ট চলে যায়। মনে করে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে ফিলামেন্টই আছে মনে করুন ভিতরে ছোটো, তো এখানেই থাকবে, তাহলে এখান থেকে এটা ডাইরেক্ট শর্ট হয়ে যাবে না। এটাকে এইভাবে শর্ট করানো হয়, অর্থাৎ প্রত্যেকটা ফিলামেন্ট মনে করি এখান থেকে একটা বাল্ব, এই ফিলামেন্টের এখানে একটা বাল্ব, এখানে একটা বাল্ব, মানে এলইডি আর কি, দিয়ে এইভাবে করা হচ্ছে। সেই জন্য ওর পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ ব্যবহার হয়, এই কারণে সিরিজ থাকে। এবার মানে পজিটিভের সাথে যদি নেগেটিভ দেওয়া হয় সেটাকেই সিরিজ বলে। পজিটিভের সাথে পজিটিভ, আবার পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ যদি এইভাবে দেওয়া থাকে সেটা প্যারালাল, অর্থাৎ একই থাকলো, একই তার এসে পজিটিভ আর নেগেটিভ একই তার টাচ করে, একই ভোল্টেজ সবার মধ্যে ইন করে দেওয়া হয়, তাহলে সেটা হবে প্যারালাল। যাই হোক, তাহলে আমরা এখন বুঝলাম কি, যে ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য অর্থাৎ সবার মধ্যে ভাগ করে দেওয়ার জন্য কী করা হয়, সিরিজ কানেকশান করে দেওয়া থাকে, এই বাল্বগুলি সিরিজ কানেকশানে লাগানো থাকে। দেখুন এটিও 9 ওয়াটের, অথচ এর মধ্যে দেখুন 9টার বেশি, অনেকগুলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি এলইডি দেওয়া আছে, এও কিন্তু 9 ভোল্ট। তাহলে এইগুলোর মধ্যে ওয়াটেজ কম আছে। আর এখানে দেখুন রেগুলেটর আছে, এখানে সাধারণত এগুলো 12 ভোল্টের হয়ে থাকে, অর্থাৎ এখানে এসি আপনি যতই দিন 220 বা 30, এখান থেকে এই রেগুলেটর থাকে, রেজিস্টার থাকে, সব কিছু দিয়ে যত সম্ভব 12 ভোল্ট বেশিরভাগ ডিওবিতে আমি দেখেছি আউটপুট করে, 12 ভোল্ট থেকে 15 ভোল্ট এরকম আউটপুট করে। এবার সেইভাবে এখানে একটু লো পাওয়ারে হয়ে থাকে, সেই জন্য অনেকগুলি এলইডি বাল্ব ব্যবহার হয়ে থাকে। এছাড়াও ভোল্ট অনুযায়ী এলইডি বাল্ব ব্যবহার করা থাকে, ডিসি ভোল্ট তো একটু স্ট্রংও হয়ে থাকে। যাই হোক, মূল বিষয়টা এটাই। এবার যেগুলো আমাদের স্টিক লাইট আছে, মানে টিউবলাইট, আমার বাড়িতে যে এখন এলইডি টিউবলাইট ব্যবহার করি, ভিতরে যে স্টিক থাকে, স্টিকটার ভিতরে দেখবেন সব একসঙ্গে সিরিজ নেই। কী করা আছে, প্রথমে মনে করুন কিছু আছে এলইডি যেগুলো প্যারালালি থাকে। প্রথমে দেখবেন এভাবে যে এলইডিগুলো আছে এগুলো পরপর সব সিরিজে আছে, অর্থাৎ একদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, আবার পরের বাল্বটি এদিকে পজিটিভের দিক থাকে, পরেরটা নেগেটিভ, এভাবে সিরিজ আছে। কিছুটা সিরিজ থাকার পরে আবার হঠাৎ মাত্র দেখবেন প্যারালাল শুরু হয়ে গেল, আবার সিরিজ। কেন এরকম করে, কেন মনে করে বলুন তো? মনে করুন ওটাতে দেখবেন যে ক্যাপাসিটারটি ইউজ হচ্ছে ড্রাইভারে, ডিসি আউটপুটের দিকে একটা ক্যাপাসিটার ইউজ করলো 100 ভোল্ট, 100 ভোল্ট। এবার ইউএফ বা মাইক্রোফ্যারাড যাই থাকবে, মনে করুন 100 ভোল্ট। তাহলে কি হবে, ততগুলি এলইডি বাল্ব সিরিজ করা থাকে, যতগুলি যোগ করলে একসঙ্গে যে 100 ভোল্ট লোড নিতে পারবে। এবার 100 ভোল্টের পরে আবার কী হবে, আরও তো এলইডির প্রয়োজন, সেই জন্য সেম 100 ভোল্ট ওখান থেকে বের করে নিয়ে আবার এখানে ততগুলি এলইডি সিরিজ করা থাকে যারা 100 ভোল্টকে সহ্য করতে পারবে। আবার সেখান থেকে নিয়ে 100 ভোল্ট কমপ্লিট হলে আবার প্লাস মাইনাস বের করে নিয়ে নেওয়া হয় প্যারালাল, নিয়ে আবার ওই একই অবস্থা করা থাকে। সেই জন্য আপনারা যখন স্টিক নেবেন, কোনো স্টিক বলতে টিউবলাইটের ভিতরে যে স্টিক ব্যবহার করা হয়, লম্বা এলইডি ব্যবহার করা হয় প্যানেল, তার ভিতরে ওই একইভাবে করা থাকে। এই জন্য কিছুটা প্রথমে দেখা যায় সিরিজ করা রয়েছে, আর কিছুটা দেখা যায় তারপরে আবার প্যারালালি এসে আবার সিরিজ, আবার প্যারালালি আবার সিরিজ, অর্থাৎ গ্রুপ হয়। মনে করুন এইটা এখানে সহ্য করতে পারে 100 ভোল্ট, তাহলে এখান থেকে পজিটিভ নেগেটিভ একসাথে বের করে আবার এখানে দেওয়া হয়, দিয়ে আবার এর মধ্যে প্যারালাল তৈরি হলো, আবার একটা বাল্ব পেছনে দেওয়া হয় প্যারালাল নিয়ে, আবার এখানে কী করা হলো, সিরিজ করা হলো। এই জন্য সিরিজ প্যারালাল দুটোই এর ভিতরে পাওয়া যায়।
আর এই কারণে কোম্পানি কি করে সিরিজ করে যাতে ভোল্টেজ অ্যাবজর্ব করতে পারে। নইলে ওকে যদি ওটা প্যারালাল হতো তাহলে কি হতো, মনে করুন 9টা এলইডি এইভাবে পরপর দেওয়া ছিল, মানে কি বলবো 9টা আমি আঁকছি না, 1 2 3 4 এই 4টি ধরো আঁকলাম। তাহলে যদি এগুলো প্যারালাল থাকতো এগুলো সব মনে করুন এই সাইডটা পজিটিভ, এগুলো সব পজিটিভের দিক, আর এগুলো মনে করুন সব নেগেটিভের দিক। তাহলে কি হতো, কোম্পানি যদি এখান থেকে ভোল্টেজটা আউটপুট করতো তাহলে একদিকে নেগেটিভ আর একদিকে যদি শুধু পজিটিভ হতো তাহলে এখানে রেজিস্টার ইউজ করতে হতো হাই ভ্যালুর, যা প্রত্যেককে মাত্র হয়তো এগুলো 10 ভোল্ট, সাপোজ ধরলাম 10 ভোল্ট ইউজ করতো, তাহলে একটা রেজিস্টার দিতে হতো, রেজিস্টারের উপরে ওভারলোডও পড়তো। সেটা না করে সবগুলোকে জুড়ে এর ভিতরে রেজিস্টারটাকেই ব্যবহার করে নিয়ে কোম্পানি ব্যবহার করেছে, তাতে অনেক খরচও কম আর সিস্টেমটা অনেক ভালো, সবাই মিলে সহ্য করতে পারবে। আর এই কারণেই আমি আপনাদেরকে বলে থাকি যে এলইডি যদি এক একটা কেটে যায় শর্ট না করে সেখানে চেষ্টা করবেন আর একটা এলইডি বাল্ব খারাপ প্যানেল থেকে তুলে লাগিয়ে দিতে। তাহলে কী হবে দেখুন, একজন প্রায় 10 ভোল্টের কাছাকাছি যখন ঝিলতে পারে, দেখুন এরা সরাসরি 10 ভোল্ট দিলে কিন্তু পুড়ে যাবে, 10 ভোল্টের সহ্য করতে পারে না, বলে যে 2 ভোল্ট 2.5 ভোল্ট সহ্য করলেও করতে পারে, কিন্তু তার বেশি পারবে না। কিন্তু যখন এদের মধ্যে সিরিজে কানেকশান করা হয় না, তখন মনে করুন এই দুটো মিলে 5 ভোল্ট সহ্য করতে পারতো, কিন্তু এই দুটো যখন সিরিজে কানেকশান হবে তখন 6 ভোল্ট পর্যন্ত লোড নিতে পারে। কারণ আপনারা জানেন প্লাস মাইনাস এইভাবে দিতে থাকলে আরও কিছুটা কারেন্ট এর ভিতরে লস হয়ে যায়, এই পজিটিভ নেগেটিভ হতে হতে। অর্থাৎ মনে করুন একটি বড় তারের মধ্যে দিয়ে যদি কানেকশান নিয়ে আসা হয়, কিছুটা এর ভিতরে বাধাপ্রাপ্ত হয়, কিছু কারেন্ট লস হয়। আপনারা এটা আমার ওই লাস্টে যে ভিডিওটা দিয়ে দিচ্ছি রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, ওটা দেখবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, এর থেকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।